ছোট, ছোট সঞ্চয়গুলো একসময় বড়, বড় স্বপ্নগুলো পূরণ করে। তাই আমি যেরকমভাবে সঞ্চয় করি, আমার বাচ্চাদেরকেও চেষ্টা করি সেই শিক্ষাটা দেওয়ার জন্য। দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়ে বাহিরে গিয়েছিলাম একটু শপিং করার জন্য। সবকিছুই থাকবে আজকের ভিডিওর মধ্যে। আশা করি বরাবরের মতো আজকের দিনটাও পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দিনে, দিনে যেন আলসেমি আমাকেও ছুঁয়ে গিয়েছে। এই যে প্রতিদিন রান্না করে উপরে একটু মুছে রান্নাঘর থেকে বের হয়ে যাই। ডিপ ক্লিনিং আর করা হয় না। তো চারিদিকে এত বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে। পাশাপাশি চুলাটাও একটু ময়লা হয়েছে। তাই ভাবলাম সকালবেলা রান্না-বান্না শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছি। এরপরে আমার রান্নাঘরটা একেবারে ডিপ ক্লিনিং করেছি। আর আমার একটা দোষ আছে, যখন পরিষ্কার করি একেবারে পুরা সবকিছু পরিষ্কার করি। মানে শুধু যে চুলা পরিষ্কার করব সেটা না। মানে পুরা কিচেনটা তো আমার বেশ বড়, মাশাআল্লাহ সবকিছু পরিষ্কার করেছি। ওভেনটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না। তো যেই ক্লিনজারটা বানিয়েছিলাম সেটা দিয়ে সবকিছু একটু পরিষ্কার করে নিয়েছি। এরপরে আজকে দুপুরে রান্না-বান্না করে বাহিরে যাব। তাই ঝটপট করে রান্না-বান্না করতে হবে। দুপুরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ভেবেছিলাম যে বিকালে বের হব। কিন্তু বিকালে বের হলে একেবারে রাত হয়ে যায় বাসায় আসতে, আসতে। আর ছেলে তো মোটামুটি প্রতিদিন বিকালে কোচিং থাকে। ও বাসায় এসে যখন আমাদের পায় না, তখন এর একটু খারাপ লাগে। আর পড়াশোনার একটু চাপ রয়েছে। আমি বাসায় না থাকলে একটু পড়ার ফাঁকি দেয়। তাই ভাবলাম যে দুপুর দিকে একটু ঘুরে আসি। ওদের বাবাও বাসায় রয়েছে আজকে। তো আমি, মেয়ে আর ওদের বাবাই বের হব। তো আমার হচ্ছে অ্যাপেক্স এর থেকে একটা জুতা নেওয়ার ইচ্ছা ছিল। তো এর মধ্যে দেখলাম যে ফোনে ওদের হচ্ছে ছাড় চলছে। তো ভাবলাম একটা কেডস অথবা পাম্পি শু যেকোনো একটা নিয়ে আসবো। কেডস দরকার নেই আপাতত। কেডসটা রয়েছেই। আর আমি সবসময় রাফিউজের জন্য কেডসটাই বেশি পরে থাকি। স্কুলে যখন বাচ্চাকে নিয়ে যায় আশা করি বাজারে এদিক ওদিক মোটামুটি কেডসটাই পায়ে দিই। আমার কাছে কমফোর্টেবল লাগে। একটু ঝটপট কোথাও আম হাঁটা যায় আরকি আমার কাছে মনে হয়। আর চটিটা যখন নিচে একটু বাহিরে হাঁটাহাঁটি করি তখনই ঠিক পরি। এছাড়া চটি খুব একটা পরা হয় না। তো আর ঘুরতে গেলে দেখা যায় পাম্পি শুটা বেশি পছন্দ। তাই ভাবলাম একটা পাম্পি শুই নিয়ে আসি। এর মধ্যে হচ্ছে রান্না-বান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ওল দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব। আর হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে। তো এই কড়াইটা মানে এই প্যানটা অনেকে মনে করেন যে হচ্ছে কাঁসার কিনা। এটা আসলে কাঁসার না। আমি আগেও বলেছি স্টিল কোয়ালিটি। স্টিলটা যেরকম পাতলা হয় এটাও সেরকম একেবারে পাতলা। তো আমার মনে হয় যে স্টিলের উপরে হয়তো এই গোল্ডেন কালার করা এরকম একটা মনে হয়। তো এই তো এখন হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ আর একটু হচ্ছে কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে ভাজা, ভাজা হয়ে গেলে মসলা আর লাউ দিয়ে কষিয়ে একটু হালকা করে পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দেবো। এদিকে মাংস রান্না করতে, করতে দেখলাম যে মরিচের গুঁড়া ফুরিয়ে গিয়েছে। ছেলেকে পাঠিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া আনতে। এরকমটা মাঝে মধ্যে হয়। মসলা তো আমার কেনা থাকেই সবসময়। তো রান্না করতে, করতে দেখা যায় যে মসলা ফুরিয়ে যায়। তবে আমার জন্য একটা সুবিধা, আমাদের বাসার সামনেই দোকান আছে। ছোটখাটো বাজারঘাট করার জন্য কষ্ট করতে হয় না। তো আবার আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে। এত গরম লাগছিল রান্না করতে, করতে। রান্নাঘরে তো বেশিক্ষণ থাকলে তো জীবন একেবারে হাঁসফাঁস হয়ে যায়। বেশ কিছুদিন ধরে ভ্যাপসা একটা গরম পড়ে দুপুরের দিকে, যেটা আসলে সহ্য করার মতো না। তারপরেও এই গরমের মধ্যে রান্নাবান্না করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক রান্নাবান্না শেষ করে প্রায় ফেলেছি আর অল্প একটু বাকি আছে। এর মধ্যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে খুবই অল্প পানি দিয়েছি। বেশি একটা ঝোল রাখবো না। তো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর হচ্ছে ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকলেই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এদিকে এই যে রান্নাটা হয়ে গিয়েছে ওল দিয়ে আর মুরগির মাংস। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো আমার মেয়ের একটা কথা বলি, ওর হচ্ছে একটা খুব শখ ছিল পিগি ব্যাংক কেনার। তো ছোট একটা মাটির ব্যাংক কিনে দিয়েছিলাম। তো এর মধ্যে ওর বাবা যখন অফিস থেকে বাসায় আসে তখন ৳২০, ৳১০, ৳১০০, ৳৫০ যেরকম পারে আরকি ছোট মানুষ ওর হাতে দেয়া হতো আর ও এটার মধ্যে ফেলাতো। অনেকদিন হয়ে গেছে ব্যাংকটা ভরেও গিয়েছে। খুবই ছোট ছিল ব্যাংকটা, একেবারেই ছোট। তো হচ্ছে আজকে যেহেতু বলছিলাম বাজারে যাব, ওর খুব শখ হয়েছে ওর ব্যাংকটা ভেঙে কিছু একটা কিনবে। তো আমি যেহেতু শু কিনবো বলেছি, ও বলছিল যে আমি একটা শু কিনবো। তো আমি আর কিছু বলিনি। আর এটা একটা আনন্দের ব্যাপার। নিজে যখন কিছু টাকা গুছিয়ে কিছু কেনা যায়, এই আ টাকা গোছানোর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। আর আমার মেয়েও সেটা ফিল করতে পেরেছে। আর আমি সবসময় ওদেরকে উৎসাহ দিই। ছেলে-মেয়ে দুজনেই মাশাআল্লাহ অনেক ভালো ছোট, ছোট করে সঞ্চয় করতে পারে। আর আমি কিন্তু মাঝে, মাঝে নিজে থেকেই ওদেরকে একটা, একটা করে ব্যাংক কিনে দিই যাতে করে ওরা কিছুটা সঞ্চয় করে। তো ছোটবেলা থেকে এই অভ্যাসটা গড়ে তোলা অনেক বেশি ভালো। যাই হোক আমরা তো গল্প করতে, করতে চলেও এসেছি অ্যাপেক্সে। তো এখানে হচ্ছে অনেকগুলো পাম্পি শু ছিল। সবগুলোই মোটামুটি ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয় আমার পায়ে একটাও হয় না। আমার পা যে এত বড় কি বলবো, কোনো দোকানে গেলে আমার পায়ে কোনো জুতাই হতে চায় না। আমার হচ্ছে 41 কিন্তু মেক্সিমাম রয়েছে 38 এর বাইরে নাই। আর যদিও বা থাকে একটা জুতা পেয়েছিলাম 40 কিন্তু সেটা পায়ে হবে না। তো এই কেসটা খুব ভালো করে পায়ে হয়েছে 41 সাইজের।
কিন্তু আমি আর কেস্ট নিইনি। আমার সেম কালারের রয়েছে যেটা আমি রাফ ইউজ করছি। এটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওই খোরম টাইপের একটু শক্ত মনে হচ্ছিল কাঠের উপরে। দেখতে ভালো লাগছিল আর একটু উঁচু। তো সবকিছু পেরিয়ে আমি এর মধ্যে যেকোনো একটা শু নিয়েছি। আপনাদেরকে বলতে হবে আমি কোন শুটা নিয়েছি, পিঙ্ক নাকি এই যে গোল্ডেন